আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? ডিউটিতে যাচ্ছি পায়ে হেঁটে আর কি। আমাদের বাসা থেকে রেস্টুরেন্টটা খুব বেশি একটা দূরে না। সো যাই হোক, যে কথাটা বলতে আসলাম আজকে, আসলে ভিডিওটা ডাজেন্ট ম্যাটার, কি বলছি কথাগুলো শুনবেন সবাই। অনেকে অনেক দিন ধরে প্রশ্ন করতেছে যে ভাই, সৌদি আরব থেকে আসতে কি ধরনের পেপারস লাগে। তো আমি আজকে ওই পেপারসগুলো তুলে ধরবো, আর কোন কোন সমস্যা হলে আপনি সৌদি আরব থেকে আসতে পারবেন না। দেখেন, এখানে আমরা সবাই জানি, আমরা যদি বাইরের দেশ থেকে অন্য কোথাও ঘুরতে যাই অথবা ভ্রমণ বিষয়ে যাই বা যে কোনো কারণে যাই বাইরের দেশে, সৌদি আরব থেকে যে অন্য কোথাও ঘুরতে গেলে আপনার মাস্ট বি আপনার আইডি ভ্যালিড লাগবে। আইডিটা আপনার ভ্যালিড হইতে হবে। সৌদি আরব থেকে আপনি যদি এখানে মুভ করতে চান তাহলে আপনার একামা ভ্যালিড হতে হবে। সুতরাং যারা সৌদি আরব থেকে আসবেন তাদের সবাইকে তাদের আকামা ভ্যালিড থাকতে হবে। এবং অনেকেই প্রশ্ন করে পেশার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না। না, এখানে দেখেন পেশার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আপনি হাউস ড্রাইভার হইতে পারেন, সাওয়াক খাস 20,000 বলে আর কি, সাওয়াক খাস হইতে পারেন, আমেল মঞ্জিলি হইতে পারেন, আমেল আইডি, কোনো সমস্যা নেই। ডাজেন্ট ম্যাটার, এখানে পেশা ডাজেন্ট ম্যাটার। আপনি তো ওয়ার্ক পারমিটে আসবেন, ভিজিটে আসলে আপনার হয়তো সমস্যা হইতে পারে। তো আপনি যদি ইউরোপে ওয়ার্ক পারমিটে আসতে চান সেক্ষেত্রে আপনার সমস্যা হবে না। সৌদি আরব থেকে যারা আসবেন আর কি, সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, সব দেশে একই সিস্টেম। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনার যদি অনেকে প্রশ্ন করে যাবে ক্রোয়েশিয়া আসতে গেলে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে কী পেপারস লাগবে। এখন ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এখানে পেপারস লাগবে হচ্ছে আপনি ফার্স্টেই আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্সটা উঠাইতে গেলে আপনার যদি একামায় কোনো জরিমানা থাকে তাহলে সমস্যা হবে না। তবে আপনি আসার আগে অবশ্যই আপনার একামার জরিমানাটা পরিশোধ করতে হবে, এটা মনে রাখবেন। সো আপনি পুলিশ ক্লিয়ারেন্স উঠাইতে হবে। পুলিশ ক্লিয়ারেন্সের সাথে অ্যাপোস্টেল একটা পেপারস আছে, এই অ্যাপোস্টেল পেপারটা উঠাইতে হবে। আর পুলিশ ক্লিয়ারেন্স ওঠানোর জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে। রিয়াদে আছে, জেদ্দায় আছে, অথবা অন্য দেশগুলোতে, দুবাই, কাতার, কুয়েত, এগুলোতে দেখা গেছে বড় বড় সিটিতে বাংলাদেশ এম্বাসি থাকে আর কি। তো বড় বড় সিটিতে যাইবেন, তাই বাংলাদেশ এম্বাসির থেকে ফার্স্ট অফ অল একটা পেপারস নিতে হবে। পেপারসটা বলবেন যে ভাই আমি ইউরোপের ইমন কান্ট্রিতে যাবো, আমার একটা পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন। তো এই কথা বললে উনি আপনাকে একটা পেপারস দিবে। এখানে হয়তো 20-30 রিয়াল তারা ডিমান্ড করতে পারে, 20-30 রিয়াল তাদেরকে দিতে হবে আর কি। বাংলাদেশের মানুষ বুঝিনি তো, সরকার তো তাদেরকে বসায় রাখছে আমাদেরকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য। তারা তো আর ফ্রি সার্ভিস দিবে না, তাদের ঘুষ লাগবেই। সো আপনি পেপারসটা নিয়ে অ্যান্ড দেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স ওঠানোর প্রক্রিয়া শুরু করবেন আর কি। মিনিস্ট্রি অফিসে যেতে হবে, এক্সট্রা আরও বিভিন্ন প্রক্রিয়া আছে, এগুলো আপনি গেলেই বুঝতে পারবেন, না গেলে কখনো বুঝবেন না। সুতরাং এই হচ্ছে টোটাল প্রসেস আর কি। আপনি সৌদি আরব কন, কাতার কন, দুবাই কন, কুয়েত কন, যে কোনো দেশ থেকে আসতে গেলে এই হচ্ছে আপনার মেইন প্রসেস। অন্য কোনো পেপারস লাগে না। যারা মনে করতেছেন যে ভাই আমার তো হাউস ড্রাইভার ভিসা, আমি কি আসতে পারবো কি না, কোনো সমস্যা নেই। আমি নিজে হাউস ড্রাইভার ভিসায় ছিলাম। মনে করতেছেন যে ভাই আমার আমেল মঞ্জিলি ভিসা, কোনো সমস্যা হবে কি না, কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে আরেকটি কথা সবাই বইলে দেখে যে ভাই আমার কফিলের কোনো অনুমতিপত্র লাগবে কি না। কফিলের কোনো অনুমতিপত্র লাগবে না, কোনো কিছুই লাগবে না। আপনি জাস্ট আসার আগ মুহূর্তে কফিলকে বলবেন যে আমাকে হয়তো তুমি ছুটি লাগাই দাও, আমি দেশে যাব। অন্যথায় বলবেন যে আমার খরচ নেহাই দিয়ে দাও, আমি দেশে চলে যাব। বলার দরকার নেই যে আপনি কোথায় যাবেন, কী আসবে, সেটা বলার দরকার নেই, বুঝছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট